স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ দেখো এখানে সংখ্যাটা আছে 1001। সবসময় এটা মানে মুখস্থ করে নেবে আর কি, আমি বলছি এই 1001 যেখানেই থাকবে 1001 মানেই হচ্ছে 11 ইন্টু 13 ইন্টু 7। এটা যে কত জায়গায় কাজে লাগবে নাম্বার সিস্টেমে পরের পরের যখন চ্যাপ্টারে যাবো বুঝতে পারবে। মানে এটা মুখস্থ করে নিতে হবে, 1001 মানেই হচ্ছে 11 ইন্টু 13 ইন্টু 7। এটাই তা ভাঙলো হবে 11 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 13 পড়ে থাকে, 13 7 91, 13 দিয়ে ভাগ করলে 13 ইন্টু 7 এটা থাকলো। এবার বলেছে চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে নেওয়া হয়েছে, প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001। তাহলে প্রথম তিনটির গুণফল কত? 385। তাহলে আমি 385, এটা মনে হয় 1001টা মুখস্থ আছে বলে আমি এটা দিয়ে করছি, কিন্তু আমাকে বলেছে অঙ্কটা করতে হয়। প্রথমটা হচ্ছে 385। এবার 385 সমান কি না a ইন্টু বি ইন্টু সি। এটা আমি অঙ্ক শুরু করছি। হ্যাঁ 385 সমান a ইন্টু বি ইন্টু সি। বলেছে 385 হচ্ছে তিনটি সংখ্যার গুণফল, এই যে প্রথম তিনটি আর শেষ তিনটির গুণফল মানে হচ্ছে এ, এই এ নয় শেষ তিনটি, তাহলে বি ইন্টু সি ইন্টু ডি সমান কত? 1001। এটা আমার অঙ্ক। এ ইন্টু, কারণ চারটে সংখ্যা এ বি সি ডি, তাহলে এ ইন্টু বি ইন্টু সি 385 আর বি ইন্টু সি ইন্টু ডি হচ্ছে 1001। এবার বলেছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা। তাহলে এবার 385 সমান আমি কি বলতে পারি না 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে যাবে, আর হচ্ছে তোমার 7 দিয়ে যাবে 11, 5 7 11। আর এটা কি 1001 না 7 11 13, তাই তো সবার এটা নিশ্চয়ই বেরিয়েছে 5 7 11। এবার বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, কি হবে? 5ই তো হবে, 5ই তো হবে। তুমি তো প্রথমে ঠিকই বলেছিলে 5ই হবে। অঙ্কটা কি বলেছে যে চারটি সংখ্যার আছে, চারটি মৌলিক, এই যে চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, প্রথম তিনটির গুণফল 385 আর শেষ তিনটির গুণফল 1001। তাহলে সবচেয়ে ছোট মৌলিক, তাহলে এ বি সি ডি এর মধ্যে সব থেকে ছোট মৌলিক এ বি সি ডি কি কি সংখ্যা? একটা 5, একটা 7, একটা 11, একটা 13। দেখো পরপর মৌলিক সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, আর এদের মধ্যে সবচেয়ে ছোট তো 5, তাহলে 5 হবে। যদি কমন বলতো, আমি ফার্স্টে ভেবেছিলাম কমন, কমন কোথাও লেখা নেই, তাহলে 7 হতো, কিন্তু কমন তো নয়। বোঝা গেল? তাহলে প্রথমে তুমি 5 ঠিকই বলেছিলে। ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার ক্লিয়ার। একদম। চলো পরেরটাই। বলেছে নিচের যে এই চারটে জোড় আছে কোনগুলো সহমৌলিক সংখ্যা যোগ, মানে কোনটা কোপ্রাইম, পাতি কথায় কোনটা কোপ্রাইম। দেখো 9 63 3 দিয়ে ভাগ যায়, তাই তো, তার মানে এটা কোপ্রাইম নয়। 36 15 3 দিয়ে ভাগ যায় 9। 11 21 কে জয়েন করছে 21 42, 21 একে স্যার 11 21 দুগুণে 21টাই হবে। 42। হ্যাঁ তাহলে এটা নয়, তাহলে পড়ে থাকলে 11 21, তাহলে এটা হচ্ছে আমার কোপ্রাইম। বোঝা গেল? এটা আগের দিন তো আমি কোপ্রাইম শিখিয়েছি। সবারই ক্লিয়ার? সবারই ক্লিয়ার নিশ্চয়ই। চলো পরেরটাই। স্যার কোপ্রাইম সিস্টেমটা আরেকবার বলুন না। কোপ্রাইম মানে হচ্ছে যে দুটি সংখ্যা নেব, লাইক ধরো যে কোনো দুটি সংখ্যা, যে কোনো তুমি আরবিটারি নাও, ধরো 5 নিলে আর 7 নিলে, হয়েছে তো এদের মধ্যে 1 বাদ দিয়ে যদি আর কোনো ডিভিজিবল সংখ্যা থাকে, মানে 1 কে 5 দিয়ে ভাগ কর, মানে 1 ইন্টু 5 5, 1 ইন্টু 7 7, তাহলে একটা হচ্ছে দুজনকে দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 বাদ দিয়ে কিছু নয়। যেমন ধরো 10 আর 12, এটা কিন্তু কোপ্রাইম নয়, কারণ এদের 1 আছে আর হচ্ছে 2 আছে, 2 দিয়ে 10 কে ভাগ করা যায়, 2 দিয়ে 12 কে ভাগ করা যায়, তাহলে এইটা 10 আর 12 কোপ্রাইম নয়। আবার যদি বলি আমি 9 আর যদি বলি 13, এটা কিন্তু কোপ্রাইম, কারণ 9 হচ্ছে কি কমন পার্ট 3 আর 13 হচ্ছে 13, তাহলে 3 আর 13 একই সংখ্যা নয়, তাই এটা কোপ্রাইম। চলো পরেরটা। বলেছে কোনটি, হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। কোনটি কোপ্রাইম সংখ্যার একটি জোড়, কোনটি কোপ্রাইম। তাহলে দেখো 32 62 2 দিয়ে ভাগ যায়, হবে না। 217 651,
এটা দেখো যায় কিনা। 7 আর 1 8, 9 10 আর 195 75 আর 7 35 তো হবে না। 7 1 7 7 5 35 হবে না। অপশন সি হবে। 217 আর 651। স্যার 217 আর 651। না, এটা মনে হচ্ছে 31 ওটা দিয়ে যায়। 3 দিয়ে যাবে মনে হচ্ছে। 3 দিয়ে নয়, দেখো 31 দিয়ে যাবে মনে হচ্ছে। এটা 31 দিয়ে। অপশন এ হবে, অপশন এ। এটা 7 হবে, দিয়ে যায় তো, option A এটা 7 হবে। দিয়ে যায়। 7 3 21, 7 1 7 আর এটা হচ্ছে 7 9 63, 7 3 21। হ্যাঁ, এটা 7 দিয়ে যায়, তাহলে এটা নয়। এটা 7 দ্বারা ডিভিজিবল, এটা নয়। তার মানে এটা পড়ে থাকলো আমার 198 95। এটা অপশন পড়ে থাকছে, তার মানে এটা হচ্ছে আমাদের কো প্রাইম। সবাই বুঝতে পারছো? চলো পরেরটা। এটাও তাই, কোনটা কো প্রাইম বার করতে হবে আমাদের। একশো তিন আর 113। 103 আর অপশন এ, অপশন এ। অপশন এ 103 আর 113। হ্যাঁ স্যার অপশন এ। একদম বোঝাই যাচ্ছে। চলো তারপরটা বলেছে কোন ধরনের সংখ্যা কো প্রাইম নয়। কো প্রাইম নয় বলেছে। হ্যাঁ, অপশন এ যে কোনো দুটি মৌলিক সংখ্যা। তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যা কি লাইক 3 আর 5 এটা কো প্রাইম, হ্যাঁ কি না? তার মানে এটা কো প্রাইম হবে না। অপশন হ্যাঁ এটা, স্যার। অপশন এটা হচ্ছে না। যে কোনো দুটি পরপর বিজোড় সংখ্যা, যে কোনো দুটি পরপর বিজোড় সংখ্যা, ধরো 25 আর 27 বলেছে এরা কোনটি মৌলিক সংখ্যা নয়। বা ধরো 33 আর 35, আগে দিন একটা উদাহরণ দিলাম না, পরপর দুটি বিজোড় সংখ্যা কো প্রাইম আসছে না। বলো বলো, দুটো উদাহরণ বলো। কারো মাথা থেকে আসছে দুটো পরপর কো প্রাইম নয়? পরপর দুটি বিজোড় সংখ্যা, তাই তো? 51 53 55 57। 53 তো নয় প্রাইম। তারপরটা বলেছে পরপর যে কোনো দুটি পরপর সংখ্যা। পরপর সংখ্যা মানে পরপর সংখ্যা মানে ধরো 15 16। আর বলেছে যে কোনো দুটি পরপর জোড় সংখ্যা। বলেছে কোন ধরনের সংখ্যা কো প্রাইম নয়, কো প্রাইম হবে না। তাহলে সি হবে, যে কোনো দুটি পরপর সংখ্যা। কোনটি কো প্রাইম হবে না বলেছে? যে কোনো দুটি পরপর সংখ্যা কো প্রাইম না। যে কোনো দুটি পরপর সংখ্যা কো প্রাইম তো অলওয়েজ 2 আর 3। আচ্ছা, কো প্রাইম তো অলওয়েজ কো প্রাইম, তাহলে এটা বাদ। যে কোনো দুটি পরপর জোড় সংখ্যা, ধরো 10 আর 12, এরা কি কোনোদিনও কো প্রাইম হবে? হ্যাঁ, তাহলে এইটা বলছে হবে না, এটাই হবে। হ্যাঁ, কো প্রাইম হবে, স্যার তাহলে এটা অপশন ডি হবে। অপশন ডি। আর বিয়েরটা দেখো, যে কোনো দুটি পরপর জোড় সংখ্যা 11 13। হ্যাঁ, এটা তো কো প্রাইমই, তার মানে তো এটা অপশন কেটে যাচ্ছে। আমাকে বলেছে কোনটা কো প্রাইম হবে না। হবে না, নয় বলছে। একদম, তাহলে যে কোনো দুটি পরপর জোড় সংখ্যা। চলো পরেরটা। যমজ মৌলিক সংখ্যা হলো যমজ মানে আগের দিন যেটা বললাম টুইন প্রাইম নাম্বার। টুইন যেটা লেখালাম আগের দিন, টুইন প্রাইম নাম্বার। যমজ মৌলিক সংখ্যা টুইন প্রাইম নাম্বার হলে এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য সর্বদা 2 হয়। তাহলে 35 আর 100 এর মধ্যে কতগুলি কো প্রাইম মানে টুইন প্রাইম নম্বর আছে? 35 থেকে 37। চলো বার করি। 35 থেকে 100 এর মধ্যে পরপর পার্থক্য থাকবে 2। চলো, কারো মাথা থেকে কি বেরোচ্ছে বলো। দেখো 35 37 আবার হচ্ছে তোমার 37 39 হবে না। 41 43 47। মানে আমাকে আগে এগুলো লিখতে হবে, প্রাইম নাম্বার গুলো লিখতে হবে। 47 53 59 61 67 আর হচ্ছে 71 73 79 83 89 97। এগুলো হচ্ছে প্রাইম নাম্বার লিখলাম। এবার আমাকে বলেছে দুটি পরপর প্রাইম নাম্বার থাকবে যাদের পার্থক্য 2 হবে। তাহলে 41 আর 43 এটা একটা হবে পার্থক্য 2। 47 53 হচ্ছে না।
53 না 59 হচ্ছে না, 59 61 দেখো হচ্ছে 2, তাহলে এই দুটো পেলাম। 61 67 হচ্ছে না, 67 71 হচ্ছে না, 71 73, এই দেখো 71 73, এটা হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম। 73 79 হচ্ছে না, 69 79 83 হচ্ছে না, 83 থেকে 89 হচ্ছে না, 97, তার মানে তিনটে, তার মানে এই যে তিনটে। option 3। মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলতে চাইছে? হ্যাঁ সেটা তো বুঝতে পারছি দাদা। এটার মানে বার করার কোনো শর্টকাট নিয়ম নেই যে এটার মধ্যে কোনো শর্ট করে বার করার ওই যে এরকম করে লিখতে হবে? শর্ট নিয়ম হচ্ছে 35 থেকে 100-র মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা সেগুলো তোমাকে লিখে নিতে হবে, বাস, দিয়ে ওখান থেকে বার করতে হবে। এবার দেখো কোশ্চেনে তোমাকে ওই 1 থেকে 100-র মধ্যেই দেয়, তো খুব জোর হলে আমি তোমাকে বলছি এরা দেয় 20 থেকে 50 দেয়, 70 থেকে হ্যাঁ 100 দেয়, আর 1 থেকে 30 দেয়, এরকম দিয়ে দেয়। এটা বার করতে কতক্ষণ লাগবে বলো? কটা মৌলিক সংখ্যা লিখতে কতক্ষণ লাগবে? 10-15 সেকেন্ড। ঠিক আছে। কিন্তু স্যার এক্সাম হলে না ওটাই ভুলে যাই। মৌলিক সংখ্যা কেন ভুলবে? 1 থেকে 100 মৌলিক সংখ্যা কেউ ভুলে? এটা তো মনে রাখতেই হবে 1 থেকে 100 পর পর করে। প্রেসারে তখন মাথা কাজ করে না। হ্যাঁ, এবার দেখো এই যে ধরো বাংলায় সাপোজ যদি বলে বা টুইন প্রাইম নাম্বার, যারা প্রথম জানবে না তারা কেস খেয়ে যাবে, কিন্তু যারা কোশ্চেনটা একবার দেখবে তাদের সঙ্গে সঙ্গে মাথায় কাজ করে যাবে। হ্যাঁ চলো এটা করো। তিনটে সংখ্যা যার একে অপরের সাথে কোপ্রাইম। বলছে তিনটি সংখ্যা যা একে অপরের সাথে কোপ্রাইম, তার মানে এ বি সি, এর সঙ্গে বি কোপ্রাইম, বি এর সঙ্গে সি কোপ্রাইম, এর সঙ্গে সি কোপ্রাইম। ক্লাসে তাড়াতাড়ি জয়েন করো, ক্লাস 9:10 থেকে শুরু। তিনটি সংখ্যা একে অপরের কোপ্রাইম, এমন প্রথম দুটি সংখ্যার গুণফল হচ্ছে 551। তাহলে আমাকে 551টাকে ভাবতে হবে কিসে দিয়ে ভাগ যায়। 551 17 3 51 ভাঙা যাবে না, 18 19 2 38 19, হ্যাঁ 19 দিয়ে যাচ্ছে, 19 ইন্টু 29, 19 ইন্টু 29 551। আর একটা কি বলেছে 1073, তাহলে 1073 শেষ দুটি গুণফল, তার মানে 29 দিয়ে তো যাবেই মানটা, তাহলে 29 ইন্টু 29 3, আর এদিকে লাস্টে 3, মানে 7 3 9 9 7 কত 63, তার মানে হচ্ছে 7। এটা তাহলে তিনটি সংখ্যা কি কি পেলাম? 29 29 আর হচ্ছে 37, এবিসি। এইবার বলেছে এই তিনটি সংখ্যার যোগফল কত, যোগ করে দাও। 9 আর 9 18, 18 আর 7 15 আর 5, আর এদিকে 85। 85 স্যার। হ্যাঁ ক্লিয়ার তাহলে ব্যাপারটা একদম নরমাল আছে অঙ্কটা। চলো এটা একটু শেখাতে হবে। বলেছে কোন সংখ্যাগুলি টার্মিনেটিং দশমিক সংখ্যা। এইবার এইটা একটু বোঝাতে হবে, টাইম লাগবে এইটা। স্যার টার্মিনেটিং মানে? হ্যাঁ বলছি, আসছি। স্ক্রিনটা নিয়ে আসি। আচ্ছা এখন পুরো হোয়াইট স্ক্রিন শেয়ার হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো একটা হচ্ছে যে কম্পোজিট নাম্বার, তাই তো? কম্পোজিট নাম্বারের ডেফিনেশন কি আমরা জানি? মানে যৌগিক সংখ্যার ডেফিনেশন কি? যৌগিক সংখ্যা হ্যাঁ যে সংখ্যা একশো মানে একের থেকে বেশি একদম দিয়ে বিভাজ্য হয় আর কি। একদম, যেটা আছে মোর দ্যান 2 ফ্যাক্টর, দুটোর বেশি, একের থেকে নয়। কারণ যদি 3 বলি, 3 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাহলে আমি বলবো 2 এর বেশি ফ্যাক্টর, তাই তো? 2 এর বেশি ফ্যাক্টর, সেটা হচ্ছে আমার কম্পোজিট। লাইক 10, 10 এ কি কি হয়? 1 হয়, 2 হয়, 5 হয়, 10 হয়। 6 কি কি হয়? 1 হয়, 2 হয়, 3 হয়, 6 হয়। কিন্তু 9 হবে, 7 এ কি হয়? 1 আর 7, তাহলে এটা কম্পোজিট নয়, কম্পোজিট নয় এটা। হ্যাঁ
এটা গেল। আর একটা জিনিস, ওয়ান এগুলো সব খাতায় লেখো, হ্যাঁ। ওয়ান হচ্ছে আচ্ছা, ওয়ান ইজ নাইদার neither prime and neither একদম, নাইদার প্রাইম নর কম্পোজিট। composite. কারণ প্রাইমের ডেফিনেশন কি আমরা জানি না, দুটো ডিভিজিবল থাকবে, আর ওয়ান তো একটাই ডিভিজিবল, আর একটা divisible, হ্যাঁ। কম্পোজিটের পেলাম দুটোর বেশি হতে হবে, তাহলে ওয়ান তো একটাই, তাহলে ওয়ানকে আমি প্রাইমেও মানে মৌলিক সংখ্যাও বলতে পারবো না, আর হচ্ছে কম্পোজিট নাম্বারও বলতে পারবো না। আরটা লিখে রাখো যে এ এন্ড বি, যদি এ এন্ড বি আর any two odd primes, then a square plus b square and a square minus b square is composite number. a and b দুটো odd prime, মানে কি রকম odd prime, হ্যাঁ, তার মানে দুই কিন্তু নয়। একটা ধরো 5, একটা হচ্ছে 7, তাহলে কি বলি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 25 প্লাস হচ্ছে আমার 49, তাহলে কি হবে 25 প্লাস 49, 9 5 14, 4 হাতে থেকে 1, 4 5 6 7, 74। এইটা আমার হয়ে যাবে কম্পোজিট নাম্বার, এটাই বলেছে। a and b আর any two odd prime, হ্যাঁ odd, odd বলেছে, ইভেন নয়, হ্যাঁ ঠিকই আছে, odd prime, আর ইভেন হলে 2 হয়ে যেত, তখন হিসেবে গোলমাল, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ কম্পোজিট। এটা এবার চলে স্যার আসি, সাবির স্যার, হ্যাঁ বলো। স্যার সাবির স্যার মনে হয় ক্লাসটা রেকর্ডিংটা অন করেন। রেকর্ডিং অন করা আছে তো, রেকর্ড হচ্ছে ক্লাসটা। ঠিক আছে স্যার তাহলে। হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। তোমরা কি করে বোঝো যে রেকর্ড হচ্ছে না বোঝা যায়? না না, এখানে বোঝা যায় না তো। রেকর্ড হচ্ছে, রেকর্ডটা আমি করছি আর কি, মানে আগে আমার ল্যাপটপ প্রবলেম ছিল, হতো না, সাবির স্যার করতো, এখন ওই আচ্ছা, প্রবলেমটা মিটে গেছে, এখন আমিই করতে পারি। মানে স্যার অন্যদিন তো সাবির স্যার নিজে অ্যাড থাকে, হ্যাঁ তারপরে রেকর্ডিংটা করে। হ্যাঁ তখন আমার ল্যাপটপটা প্রবলেম ছিল, যে ল্যাপটপের প্রবলেমটা ঠিক হয়ে গেছে এখন, যে কারণে দেখতেন আগে রেকর্ডিং গুলো অনেক সময় সাবির স্যার চলে গেলে রেকর্ড হতো না, তোমরা পেতে অসুবিধা হতো, আর আমারও পরে রেকর্ড করে পাঠাতে প্রবলেম হতো। তো এখন ওই জিনিসটা আর হবে না। এবার চলে আসি রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার আগের দিন তো আমরা করেইছি, যে একটা দিয়ে যাবে। এবার রেশনাল নাম্বারের মেন আমি যে জায়গাটা করাতে আসছি, রেশনাল নাম্বার হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে টার্মিনেটিং, এই জায়গাটা খুব মন দিয়ে করবে, হ্যাঁ, টার্মিনেটিং এটা জি, আর একটা হচ্ছে নন টার্মিনেটিং। রেশনাল নাম্বারেরই দুটো ভাগ, নন টার্মিনেট। এবার টার্মিনেট আর নন টার্মিনেট ব্যাপারটা আমি বোঝাচ্ছি কি, ধরো হাফ আছে, তাই তো। এইবার 1/2 মানে কি, তাহলে আমি বলতে পারি, এটা বলতে পারি তো, মানে ভাগ করব 1/2, তাহলে পয়েন্ট খাই আমি কি করবো, 0 বসাবো, তাই তো। তাহলে এবার কত যাবে, 2 5 10, কেটে গেল আমার, তাহলে এটা হচ্ছে আমার টার্মিনেটিং, মানে এই যে থেমে গেল। এইবার যদি বলি ধরো 1/3, তাহলে কি হবে, 1 বসালাম, এখানে পয়েন্ট খাইয়ে 0 বসাবো, 3 তিরিক্ষে 9, 9 পর 10 1, আবার পয়েন্টের জন্য 0, আবার 3 তিরিক্ষে 9, 9 পর কত 10 1, আবার পয়েন্টের জন্য, এ আদৌ কাটবে কোনোদিন, এরকম কিন্তু হতেই থাকবে কন্টিনিউয়াসলি, একদম। তাহলে এইটা আমার হয়ে যাবে নন টার্মিনেট। এটার ক্ষেত্রে তো পৌনঃপুনিক ব্যবহার হবে না দাদা? হ্যাঁ আসছি, ওই জায়গাতে আমি আসছি, নন টার্মিনেট। আর এটা আমার হয়ে যাবে টার্মিনেটিং। এবার ধরো যদি বলে 1/4, তখন কি হবে, 1 পয়েন্ট খাইয়ে 0, আবার 2,
2 দিয়ে হবে। 4 দুগুণে 8, 2 হুম 0 4 5 20, তাহলে এ কেটে গেল, তাই তো? এ তাহলে টার্মিনেট। হ্যাঁ টার্মিনেট হলো একদম। এটা হচ্ছে রেশনাল নাম্বারের দুটো ভাগ। এইবার সব খাতায় নোট করছো তো? হ্যাঁ স্যার আমি স্ক্রিনটাই দেখতে পাইনি। কেন স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে তো দাদা। হচ্ছে তো, স্ক্রিন শেয়ার হচ্ছে তো। এইবার চলে আসি যে যেটা আমি 1/3 লিখলাম, তাহলে 1/3 মানে আমি কি পেলাম না 0.3333 এভাবে চলছে। এটাকেই আমি লিখতে পারি 0.3 বার। এইটা মানে এই মাথায় এই চিহ্নটা মানে হচ্ছে বার বা পৌনঃপুনিক মতলব কন্টিনিউয়াসলি চলবে তো। কন্টিনিউয়াসলি চলছে। বাংলায় বলে পৌনঃপুনিক আর হুম ইংলিশে বলছে ইংলিশে বলে বার। বার। আবার 1/6 দেখো, 1/6 যদি বলি 1/6 তখন হয়ে যাবে হুম হচ্ছে 0.1। ধর 1/6টা বার করে দেখায় তাহলে বুঝতে পারবে। এটা এটা মিলবে। দেখা যাক মেলে কিনা। ধরো আছে 1/6, তাহলে 1 বসালাম, পয়েন্ট খাইয়ে 0, 6 1 6, 4 0, 6 6 36, তারপর 4 আবার 0, 6 6 36। তাহলে মিলবে না এটা। তাহলে 0.1 6 6 6 6 6। তাহলে এখানে আমি যখন হুম, 1/6 এটাকে আমি কি লিখবো? 0.1, 6 এর মাথায় বার, 1-এর মাথায় কিন্তু নয়। আচ্ছা বোঝা গেল? যেটা আমার রিপিট হবে সেইটা আমার সেই বারে সংখ্যাটা যাবে, কত? পুরোটা কিন্তু নয়। এটা কিন্তু খুব সাবধান। আমি আরো উদাহরণ দিচ্ছি, এই জায়গাটা একটু বোঝানোর আছে, দারুণ জিনিস এই জায়গাটা। এইবার ধরো হ্যাঁ 0.2 বার, এটা মানে কি? 0.2 বার মানে হচ্ছে 0.22222 হলো। আবার যদি বলি 0.235 পুরোটা বার, এটা মানে কি বলো কি হবে? মতলব ওটা আবার রিপিট হবে। 235 2 235 3 5 হবে 235 এইভাবে ডট 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 দিয়ে যাবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি চলবে। কন্টিনিউয়াস। আবার যদি বলে 0.235 5 এর মাথায় বার, তখন কি হবে বলো? শুধু 2 3 তারপরে 5 বারবার হতে হবে, কন্টিনিউয়াসলি 5 একদম চলবে। একদম একদম, বাস বুঝে গেছো খেলাটা, খেলাটা বুঝে গেছো। এবার দেখো এটাকে হুম আমি একটু ভেঙে দিচ্ছি। ধরো 0.2 বার মানে কি বললাম? 0.2222222 ডট 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 ডট। তাহলে আমি বলছি x সমান, x সমান হচ্ছে 0.2 বার, x সমান আমি লিখলাম এটা, x আচ্ছা সমান হচ্ছে 0.2 বার। তাহলে 0.2 বার, তার মানে আমি বলতে পারি x সমান 0.22222 ডট 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 কন্টিনিউ। ইনফিনিটি বলতে পারি আমি এটা, x সমান হ্যাঁ 0.2222 ইনফিনিটি। ঠিক আছে, আমি বললাম। হ্যাঁ এইবার আমি x এর সাথে 10 গুণ করলাম, x এর সাথে 10 গুণ করলাম। তাহলে 10 গুণ হুম করা মানে কি? একটা পয়েন্ট ঘর সরে আসা, তাই তো? সবাই জানি তো হ্যাঁ এটা আমরা। তাহলে তখন কি হয়ে যাবে? 2.222222222 ডট 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 ইনফিনিটি। হুম ক্লিয়ার? 10x মানে এটা। এবার হ্যাঁ তাহলে এটা আমি বলতে পারি 10x সমান 2 পয়েন্ট, এটা তা আমি বলতে পারি এটা 2 পয়েন্ট মানে তো প্লাস 2 প্লাস 0.22222 ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, 10x সমান হ্যাঁ বলতে পারি এটা আমি। এবার আমি কি বলতে পারি না 10x সমান 2 প্লাস, এবার দেখো 0.2222 মানে আমি কি নিয়েছিলাম? x। তাহলে 10x সমান, হ্যাঁ 10x সমান 2 প্লাস x, তার মানে হুম 10x মাইনাস x সমান কি? 2। আর x 2 সমান 10x মাইনাস x মানে হচ্ছে 9x। তাহলে 9x সমান হয়ে যাচ্ছে আমার 2, আর x সমান হয়ে যাচ্ছে আমার 2/9। এলো 2/9। এইবার এটা আমি তোমাদের প্রমাণ করালাম, এবার পরীক্ষা হলে তো প্রমাণ করবে না, থিওরি বলছি। তাহলে যখনই আমি পাবো 0.2 বার, তখনই আমি লিখবো ওপরে বার, ওপরে সংখ্যাটা, সংখ্যার উপরে হুম যতগুলো বার ততগুলো একটা 9। এইটা, ওটা আমি প্রমাণ করলাম কিভাবে এলো।
আচ্ছা, বারটার জন্য 9 নিতে হবে, তাই তো? হ্যাঁ, যতগুলো সংখ্যার নিচে বার যাবে, লাইক ধরো আচ্ছা, 0.23 বার, তখন কি যাবে যে 2 3 উপরে হবে, আর নিচে 999। 999, একদম 999। এবার যদি বলে 0.127 বার, তখন হয়ে যাবে 127, 999 হবে নিচে। নিচে 3টে 9 হলো। হুম, এইবার যদি বলে 0.123 হচ্ছে অনলি 3 এর ওপর বার অনলি, তখন আমরা লিখবো ওপরে পুরো সংখ্যাটা লিখবো 123 নিচে শুধু মাইনাস 9 হবে। 123 আচ্ছা, মাইনাস, হুম, আচ্ছা, আচ্ছা এটা আমি 2 3 দিই, মানে দুটোর উপর বার দিচ্ছি, হ্যাঁ 2 3 উপর বার আচ্ছা, দিচ্ছি, তাহলে 123 কার উপর বার নেই, 1, 1 এর উপর, তাহলে 123 থেকে 1 বাদ দেবো, হয়েছে বাই হুম, কটা সংখ্যার উপর বার আছে, দুটো না? দুটো, তাহলে দুটো দুটো না? 9। কটা সংখ্যার উপর বার নেই, তাহলে একটা। তাহলে একটা 0, তাহলে আমার হয়ে যাবে এটা 122/990। আচ্ছা, এটা একদম খাতায় নোট করো, যেগুলো লেখাচ্ছি আমি। তারপরটা ধরো লেখালাম 0.345, 5 এর মাথায় বার, তখন কি হবে না 345 পুরো সংখ্যাটা থাকবে, মাইনাস কার উপর নেই, 34 এর উপর নেই, -34 বাই একটা 9 দুটো 0, তাহলে 345 - 34 311 বাই 900। 900। খাতায় লিখে নাও সব। চলো এবার এটা লিখে নিয়েছো নিশ্চয়ই, এবার আমি ইয়েতে আসছি। একটু দাদা, একটু। হুম, হ্যাঁ, হয়ে গেছে। হুম। এবার হচ্ছে আমি অঙ্কে আসি, তাহলে 20 অঙ্কটা বেরিয়েছে স্ক্রিনে। হ্যাঁ, 20 অঙ্ক বেরিয়ে গেছে। হ্যাঁ, এইবার আমাকে বলেছে নিচের কোন সংখ্যাগুলি টার্মিনেটিং, মানে টার্মিনেটিং মানে কি, মিলে যায়, তাই তো, যেটা মিলে যায়, যেটা মিলবে। যেটা মিলে যায়। এবার আমি তোমাকে একটা শর্টকাট শেখাচ্ছি এখানে, শর্টকাট, যখনই টার্মিনেটিং থাকবে লিখে নাও শর্টকাটটা, হুম, যে নিচে মানে লব হরে, বা নিচে লেখো নিচে, হুম, নিচে ব্র্যাকেটে হরে নিচে 2,5 এর জায়গায় 5 এর জায়গায় অন্য কিছু থাকলে হবে না, অন্য কিছু থাকলে হবে না, এটা লিখে রাখো শর্টকাট। আচ্ছা, নিচে এবার আমি তো অবশ্যই সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, 2 5 এর জায়গায় অন্য কিছু থাকলে হবে না। কেমন ব্যাপারটা, ধরো সংখ্যাটা আছে 23/8, তাই তো, হ্যাঁ, তাহলে আমি লিখছি সংখ্যাটা, এখানে লিখি সুবিধা হবে, 23/8, তাহলে এটাকে আমি এইভাবে ভাঙতে পারি, 23/2 ইন্টু 2 ইন্টু 2 ভাঙতে 2, পারি আমি। এবার নিচে কটা আছে, 3টে 2, তাহলে আমি হ্যাঁ, উপর নিচে একটা 5 দুটো 5 3টে 5, আর নিচে একটা 5 দুটো 5 3টে 5 আমি আনতে পারি তো, হ্যাঁ, আনতেই পারি। তাহলে আমার উপরে কি হয়ে যাচ্ছে, যে 23 ইন্টু 25 25 25 125, তাই তো। আর 125, হ্যাঁ, নিচে দেখো 2 ইন্টু 5 কত, 10, 2 ইন্টু 5 কত, 10, 10, 2 ইন্টু 5 হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 লাইক কত, 1000। 1000। তাহলে উপরে আমার যাই আসুক, উপরে ধরো আমি সাপোজ বলছি 2 3 5 6 8 9, উপরে সংখ্যাটা এলো, নিচে 3টে হুম, 0, তার মানে দশমিকটা এইখানে বসবে, তার মানে এটা আমার হ্যাঁ, টার্মিনেট, তার মানে আচ্ছা, এটা আমার টার্মিনেট, কেটে যাচ্ছে। আচ্ছা, আরেকবার করিয়ে দেখান তো দাদা। হুম, আমি বললাম 23/8 হয়েছে, 23/8, হ্যাঁ, তাহলে নিচে 8 আছে, 8টাকে আমি হুম, কায়দা করে কি লিখলাম, 3টে 2 লিখলাম কায়দা করে, কিন্তু 3টে হ্যাঁ, 2। এবার 3টে যখন 2 নিয়ে এসেছি, আমি ইচ্ছা করে ওপর নিচে 3টে 5 দিয়ে গুণ করবো, আমি করতেই পারি, একই তো ব্যাপার, কারণ কাটাকাটি করলে সে একই হবে। তাহলে আমি 3টে 5 হ্যাঁ, নিয়ে এলাম ওপরে, 3টে 5 নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে।
এবার 3টে 2 মানে একটা 2 এর সঙ্গে একটা 5 গুণ করো, 5 দুগুণে 10। একটা 2 এর সঙ্গে একটা 5 গুণ করো, 5 দুগুণে 10। আর একটা 2 এর সঙ্গে 5 গুণ করো, 5 দুগুণে 10। তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, নিচে কত হয়ে গেল 1000। তাহলে উপরে আমার যাই থাকুক, নিচে তো 3টে শূন্য, দশমিক চলে আসছে, তাহলে আমার টার্মিনেট মানে দশমিকের পর এই ব্যাপারটা। এবার এটা আমি তোমাদের শর্টকাটে বোঝালাম। এবার এটাকে যদি আমি মানে ওয়ার্ক করতাম তাহলে ব্যাপারটা কি হতো সেটা একবার বলে দিই। ধরো 23/8, তাহলে 23 আছে, তাহলে 8 দুগুণে 16, তাই তো 8 দুগুণে 16, 16 পর কত হতো 7, আর হচ্ছে পয়েন্ট খাই 0, তখন হতো 8 8 64, 64 পর 70 কত 6, পয়েন্ট খাই 0, 8 8 7 56, তারপর দেখো 4 0 8 5 40, খেয়াল করলে দেখো তিনটেই থাকছে, খেয়াল করেছো? এটা হচ্ছে মজা। তার মানে কি টার্মিনেট, টার্মিনেটিং হয়েছে। এবার পরে উদাহরণটা দেখি কি আছে। 37/15, 37/15, আমি কি বলেছি নিচে 2,5 এর জায়গায় অন্য কিছু থাকলে হবে না, এটা আমি শর্টকাটে বলে দিয়েছি, এবার ওটাই আমি বোঝাচ্ছি। 37/15, দেখো 37/15, তাহলে 37 জয়েন করলে কিছু বুঝতেও পারবে না। 37/15, তাহলে 37/15 আর 15টাকে আমি কি কায়দা করতে পারি, 3 × 5 কায়দা করতে পারি, করতে পারি। আবার তারপরটা আমি কি কায়দা করতে পারি, উপরে 37 আর নিচে দেখো একটা 3 আছে একটা 5 আছে, তার মানে আমি হচ্ছে 5টাকে হচ্ছে একটা 2 খাওয়াতে পারি, 3 × 5 × 2 খাওয়াতে পারি, আরেকটাকে কত উপর তাহলে 2 খাওয়াবো, তাহলে 5 দুগুণে 10, 10 হলো আমার, আর দিক হচ্ছে আমার 10 3 30, তার মানে 30 আসছে আমার। তাহলে একটা শূন্য পড়ে মানে একটা শূন্য আমি উপরে তুলে নিলেও আমার 3 লাস্টে কিন্তু পড়ে থাকছে, তার মানে দিস ইজ নন টার্মিনেট। আমি কি বলেছি নিচে 2 আর 5 এর জায়গায় অন্য কিছু থাকলে হবে না, 2 আর 5 আছে কিন্তু এই যে 3 চলে আসছে ঝামেলা করতে। এবার এটাকে আমি প্রমাণ করব, মুখে বলে দিলেই তো হবে না, শর্টকাটটা প্রমাণ করতে হবে। তাহলে 37/15, চলো করি। 37, 15 দুগুণে 30, তাহলে পড়ে থাকলো আমার 7, পয়েন্ট খাইয়ে 0 খাওয়া, 15 4 60, 6 0, দেখেছো চলে আসছে 15 4 60, 10 হবে 10 হবে 10 হবে সরি 10 হবে 10 হবে 10 হবে। দাঁড়া কি ভুল হলো, 15 15 60, 4 15 60 10, ঠিক আছে। দিয়ে আবার একটা শূন্য খাবে, ওখানে একটা শূন্য বসাতে হবে উপরে না? হ্যাঁ ওই 4 এর জায়গায় 6 হবে, হ্যাঁ দাদা ওই 4 এর জায়গায় 6 হবে। চার জায়গায় না, 4 জায়গায় শূন্য হবে, তারপরে নিচে আসবে। হ্যাঁ আবার একটা শূন্য হবে, হ্যাঁ আর একটা শূন্য হবে না, 4 জায়গাটা শূন্য হয়ে তারপরে নিচে আসবে। 37/15, 15 দুগুণে 30, 7 খেলো, পয়েন্ট নামলো 0 খেলো, 70, তারপর 4 হবে, 15 4 60, 60 এর পর কত আছে 1 10, এবার পয়েন্টের জন্য তো এখানে শূন্য খাবে, এখানে কেন শূন্য খাবে, এই পয়েন্টটা দিয়ে তো আমি শূন্যটা খাওয়াচ্ছি, আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ তাই না? তাহলে এবার আমার 15 6 কত, 15 6 90, 90, তাহলে 90 এর পর 100 কত 10 ঘর, আবার এই পয়েন্টের জন্য আবার শূন্য খাবে, তাহলে আবার আমার 15 6 90, আর উপরে আমার 100 আছে, তাহলে আবার 10, তাহলে আবার পয়েন্টের জন্য আবার শূন্য খাবে, 15 6 90, 6 এর মাথায় 12 হবে। তাহলে আমার ব্যাপারটা কি হলো 2.46 বার। তার মানে এটা কি নট টার্মিনেটিং, নট টার্মিনেটিং, টার্মিনেটিং। ক্লিয়ার হলো ব্যাপারটা? আবার ধরো আরেকটা উদাহরণ কি আছে এখানে, তাহলে এটা আমি বলি, তাহলে কোন সংখ্যাগুলি টার্মিনেটিং দশমিক সংখ্যা, তাহলে 23/8টা টার্মিনেটিং গেল। এবার চলে আসি 47/25, 47/25, এটা হবে এটা হবে, এটা কি হবে মনে হচ্ছে, টার্মিনেট না নন টার্মিনেট? টার্মিনেটেড।
টার্মি এক্স্যাক্টলি। কেন? এই যে 5 ইন্টু 5 আর আমি তো এখানে 2 খাই দেবো, ইন্টু 2 ইন্টু 2 হ্যাঁ আর ইন্টু 2 ইন্টু 2 ওপরে 47, নিচে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তার মানে 47/25 হচ্ছে আমার টার্মিনেট। পরেরটাও হবে টার্মিনেট। 69/40 একদম। 40 মানে কি? আর ইন্টু 5, আর 8 মানে আমরা কি জানি? 2। চলো খাই দাও, 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 হয়ে যাবে 2 আর এবার এবার সবসময় তো আর খাবো না, দেখবো 40, তাহলে 40 সমান আমার কি আছে? 8 ইন্টু 5, আর 8 মানেই তো আমি জানি 3টে 2, তাহলে আমার নিচে কি থাকলো? 2 2 2 আর 5, তার মানে 2 আর 5 এর জায়গায় অন্য কেউ নেই, তার মানে এটা টার্মিনেট। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ চলো পরের অঙ্কটাই। এই ট্রিক্সটা ইউটিউবে পাবে না আশা করি। চলো এটা আচ্ছা বলেছে কোন ছোট প্রাকৃতিক সংখ্যা দিয়ে x সমান এত, এটাকে গুণ করলে একটি পূর্ণ সংখ্যা হবে। মানে এটা একটা সংখ্যা, এটাকে গুণ করলে, মানে এটাকে কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হবে, এটা বলতে চেয়েছে। তাহলে x সমান আমার কত? 3499। তাহলে এটা আমি কি লিখতে পারি? x সমান 0.34 বার। এটা আমি বলতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ তার মানে পরের লাইনে কি করতে পারি? 349 মাইনাস 34 বাই কত হবে বলো তোমরা? 100 100 কেন? সরি পাই হচ্ছে 900। একদম। 900 সরি না একটা সংখ্যার উপর বার, তাহলে একটা নয়। 900 কটা হবে সংখ্যার উপর হ্যাঁ বার নেই, তাহলে দুটো শূন্য। তাহলে দুটো হ্যাঁ 949 মাইনাস 34 কত হচ্ছে? 315। 315 বাই 900। চলো 5 দিয়ে কাটো, দেখো কত কি দিয়ে যায়। বা 7 30 61 61 61 ডিভাইডেড বাই হচ্ছে 5 5 আর 61 উপরে 61 হবে। আচ্ছা 3 দিয়ে কাটো প্রথমে, 3 দিয়ে। 5 দিয়ে কেটে দিন না, আচ্ছা 5 5 দিয়ে দিয়ে কাটো, কেটে দিন। হ্যাঁ। 5 6 30, 1 5, 5 5 3 15, 63 ডিভাইডেড বাই হচ্ছে 5 একে 5 4 180। 5 180। হ্যাঁ 5 একে 5 445। 180 এবার দেখো 9 দিয়ে যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ 9 দিয়ে যাবে। 9 7 63, 9 7 9 2 63, 18 20। 9 দুগুণে 18 20। তাহলে আমার সংখ্যাটা দাঁড়ালো 7/20। এটা 20 সংখ্যা। হ্যাঁ এবার বলেছে 7/20 কে কত দিয়ে গুণ করতে হবে তাহলে পূর্ণ সংখ্যা হবে? সব থেকে ছোট বলেছে, সব থেকে ছোট। তাহলে 7/20 কে আমি যদি 20 দিয়ে গুণ করি, তাহলে 20 দিয়ে গুণ করলে 20 20 কেটে গেল, 7 একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা সরি আমি পূর্ণ বর্গ ভাবছি। পূর্ণ না পূর্ণ সংখ্যা বর্গ বলেনি, পূর্ণ সংখ্যা। আর বলেছে ছোট ছোট, হ্যাঁ। এটা 100 দিয়েও হবে, 7/20 ইন্টু 100 না 20 5 100 দিয়ে 100, হবে কিন্তু বলেছে ছোট বলেছে, তাহলে আমার ছোট সংখ্যা দিয়ে এজন্য 20 কাটে তো 7 আনসার হবে। একদম সবেই হবে, কিন্তু সবেই হবে। 100 হবে, 300 হবে, 900 একদম হবে। একদম সবই হবে, কিন্তু আমাকে ছোট বলেছে। চল এটা করো। যদি পয়েন্ট কি বলেছে p সমান পয়েন্ট পি p সমান দশমিক কি বলেছে? 0.73 বার। আর বলেছে q সমান 0.56। এটা ভুল আছে, হ্যাঁ। এটা শুধু 3 এর মাথায় বার হবে, 7 এর মাথায় হবে না। শুধু 3 এর মাথায় বার, এটা শুধু হচ্ছে 6 এর মাথায় বার। তাহলে আমি প্রথম থেকে করি, টাইপিং এ ভুল করে দিলাম। কি বললাম? 0.73 বার। তাহলে 73 বার মানে আমি কি বলতে পারি বলো? 73 মাইনাস কত? 7 73 বাই, -7 তার মানে মাইনাস 66/90। 66/90 আর q মানে সমান কি বলতে পারি? 0.566 এর বার 56 মাইনাস 5/90, তার মানে 51/90। এবার আমাকে বলেছে p থেকে q এর মধ্যে দূরত্ব, তাহলে দুটো মাইনাস, তাহলে 76/90 মাইনাস 51/90। তাহলে 90 আমার নিচে থাকলো, 76 মাইনাস 66 মাইনাস 51 হচ্ছে 15, আর 15 6 90, তার মানে আমি 1 এর 6, তাই তো? 1 এর 6, এখানে 1 এর 5, এটা 1 এর 6, অপশনে ভুল লিখেছে, 1 এর 6। ঠিক আছে, ক্লিয়ার?
ক্লিয়ার তো? বুঝলাম। হুম হ্যাঁ, চলো পরেরটা। এই দেখো বলেছে কোনটা টার্মিনেটিং দশমিক সংখ্যা, টার্মিনেট করে যাচ্ছে, তার মানে আমাকে নিচে কি ভাববো, 2 আর 5 খুঁজবো আমি। তাহলে 42, 42 কে কোনো সময় 5-এ আমি আনতে পারবো, শুধু 2-ই আনতে পারবো। না, দেখো 42 মানে কি, 2 1 কে 2, এই সরি 2 2 4, 2 21, 21 ইন্টু 2, তার মানে আমার থাকছে এটা 3 ইন্টু 7 ইন্টু 2, তাহলে 2টাকে আমি 5 দিয়ে কাটবো, 7 আর 3টাকে কাটতে পারবো না, তার মানে এটা নট অপশন সি টার্মিনেট, হবে। এটা হবে না। অপশন সি, অপশন। এবার 75 আসছি, 75 মানে কি, 25 ইন্টু 3, তাহলে 3টা পড়ে থাকছে, হবে, 3টা পড়ে থাকছে, হবে না। 128, 128 কে কিভাবে ভাঙবো বলো? 2 ইন্টু 2 দিয়ে করলে হবে, 4 দিয়ে করলে হবে, 4 4 দিয়েই করে তিনে দিন, 12, 4 4 3 12। দুগুণে 8, একদম 32 ইন্টু 4, আবার 4 32 মানে 8 32। একদম 4 8 32, তাহলে 4 ইন্টু 8 ইন্টু, তাহলে এখানে সব 2 দিয়ে যাচ্ছে, তার মানে এটা হ্যাঁ টার্মিনেট চলে গেল। তাহলে বলছে কোনটি টার্মিনেটিং, তাহলে 128। আর 42 তো নয়, কারণ 42 আমরা প্রথমে এখানে বার করে দিয়েছি। তাহলে এই কনসেপ্টটা বুঝলে? হ্যাঁ। বুঝলাম। আর 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 যারা জানবে না তারা কি করবে, না এটা বাই 42, 6 9 3 7, চারটে কোনো বার করে টাইম শেষ, তাদের পরীক্ষা দিতে হবে না, রেলে এগুলোই দেয়। চলো তারপরে কি বলেছে, যদি একটি গোলকের ব্যাসার্ধ গতিশীল হয় তবে কোনটি সঠিক, ব্যাসার্ধ গতিশীল, গতিশীল। একটি ইংলিশটা দেখতে হবে তো কি আছে, ভুল করেছি মনে হচ্ছে। ক্ষেত্রফল গতিশীল হবে, আয়তন গতিশীল হবে। গতিশীল নয় মানে হচ্ছে টার্মিনেট, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে কোশ্চেনটা ভুল করেছে এখানে। গোলকের ব্যাসার্ধ যদি গতিশীল হয়, আরে তো গতিশীল, ব্যাসার্ধ। মানে ব্যাপারটা আমি বলছি তোমাকে। হ্যাঁ। ধরো হচ্ছে আর, হয়েছে, আমি তোকে অঙ্কটা করে দিচ্ছি। আর সমান, এটা মানে কিছু একটা বাংলায় ভুল আছে, আর সমান হচ্ছে 2, হয়েছে, আর সমান 2, হুম। তাহলে আমার সারফেস এরিয়া কি হবে বলো, মানে পৃষ্ঠ ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া। হ্যাঁ, দুটোই তো হচ্ছে গতিশীল হবে, যেমন বোথ মানে দুটোই হবে। না না আমি না বোঝাতে ভুল আছে, আনসার, না না কোশ্চেনটা ভুল আনসার তো আছে, কোথায় হবে? কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা তাকাও না। ধরো পরীক্ষায় বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 2, তাহলে বৃত্তের সারফেস এরিয়া, মানে সরি গোলকের ব্যাসার্ধ সমান 2, সারফেস। তাহলে গোলকের সারফেস এরিয়ার সূত্র কি, 4 পাই আর স্কয়ার, হুম। তাই তো, 4 পাই আর হুম। স্কয়ার হুম। হলো। আর গোলকের হচ্ছে আয়তন, আয়তন সূত্র কি বলো, ভলিউম, 3.5 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার এখানে আমার তোমাকে একটা জিনিস বোঝাতে হবে, পাই, হ্যাঁ। পাই যে নাম্বারটা, পাই, পাই নাম্বারটা আমার কি বলো তো, পাই মানে 22-এর 7। 22/7। এবার আমাকে বলো এইটা হচ্ছে কি নাম্বার, রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? ইরেশনাল নাম্বার। এটা এক্স্যাক্টলি, এটা এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। 22/7 কিন্তু রেশনাল নাম্বার নয়, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তার মানে এইখানে আমার, তাহলে 4 পাই আর স্কয়ার, তাহলে এইটা আমার রেশনাল নাম্বার হবে না ইরেশনাল নাম্বার হবে, 4 পাই আর স্কয়ার, অবশ্যই ইরেশনাল নাম্বার। হ্যাঁ রেশনাল। অবশ্যই, মানে রেশনাল হবে না, মানে ইরেশনাল হবে, ইরেশনাল, পাই আছে, আর এটাও পাই আছে বলে এটা আমার হবে ইরেশনাল। বুঝতে পেরেছো, এটাই কোশ্চেন। এবার এখানে বাংলাটা ভুল করেছে, মানে বলেছে যে গতিশীল মতিশীল, যে বাংলাটা এখানে ভুল করেছে, মানে মনে রাখবে কনসেপ্টটা হচ্ছে এটাই, পাই হচ্ছে ইরেশনাল নাম্বার, পাই হচ্ছে ইরেশনাল, পাই হচ্ছে রেশনাল নাম্বার নয়, রেশনাল হবে না কিন্তু পাই। আর যদি বলে √2, √2 কি নাম্বার, √2, √2 ইরেশনাল নাম্বার তো। √2 হচ্ছে ইরেশনাল নাম্বার, √2 হচ্ছে ইরেশনাল নাম্বার। আর একটা জিনিস দাঁড়াও, এটা গেল, হ্যাঁ এটা করো তোমরা নিজেরা।
অপশন সিটা হবে মনে হচ্ছে। সি সি হলো। বাকিরা বাকিরা ঘুমিয়ে গেছে দাদা। বলেছে কোনটি সঠিক নয়, এবার বলেছে ওয়ান প্রাইম অথবা কম্পোজিট, কোনটি সঠিক নয়। কম্পোজিট বানায় না, তাহলে ওয়ান প্রাইম হতে পারে অথবা কম্পোজিট, মানে প্রাইম। কম্পোজিট হতে পারে। তাহলে ওয়ান তো আমার প্রাইমও নয় আবার কম্পোজিটও নয়, তাহলে এটা কি বলেছে, প্রাইম অথবা কম্পোজিট নয়, তাহলে এটা নয়, সঠিক নয়, এটা মানে এটা সঠিক। এটা সঠিক হ্যাঁ, জিরো পজিটিভ বা নেগেটিভ নয়। নয়, জিরো কি নাম্বার? এটা সঠিক, জিরো হচ্ছে স্টেটমেন্ট সঠিক। একদম স্টেটমেন্ট সঠিক। পি কিউ, পি ইন্টু কিউ যদি গুণ হয় তবে পিউ কিউ সর্বদা সান্নিধ্য হয়। মানে পি কিউ সান্নিধ্য মানে এখানে ইভেন নাম্বার। পি কিউ যদি পি ইন্টু কিউ যদি ইভেন নাম্বার হয়, আচ্ছা, মানে এটা বলতে চেয়েছে পি পি ইন্টু বাংলা এখানে এত ভুল করেছে, পি আর কিউ যদি ইভেন হয়, ইভেন নাম্বার, তাহলে সর্বদা কি পি আর কিউ ইভেনই হবে, এটা বলতে চাই। না তো ওটা হতে পারে না। হ্যাঁ অবশ্যই হতে পারে, অবশ্যই। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ইভেন নম্বর, তার মানে কি পি আর কিউ ইভেন নাকি? কারণ কিউ তো অড, এই পি তো হচ্ছে তোমার এই কিউ ইভেন আর পি হচ্ছে অড নাম্বার, তার মানে এটা নয়, তার মানে হচ্ছে অপশন সি হবে কোনটি সঠিক না। আর √2 একটি অযৌক্তিক সংখ্যা, মানে হচ্ছে যেটা বললাম ইরেশনাল নাম্বার। নাম্বার। এবার চলে আসি রেশনাল আর ইরেশনালের একটা পার্থক্য, কেউ বলতে পারবে? রেশনাল বলতে মানে সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো, যেমন হচ্ছে আপনার 3, 4, 5 এরকম যেমন। আর ইরেশনাল নাম্বার হচ্ছে √2, এবার 22-7 যেমন, মানে এই মানে ডিভাইডেড বাই হচ্ছে যেটা মানে দশমিক আকারে আসবে। দেখো 22/7 যদি বলে সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে আমার পি বাই, মানে রেশনাল নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, প্রথম দিন বলেছি মনে আছে, যেসব সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো যেখানে কিউ নট ইকুয়াল টু 0, সেটা আমার রেশনাল নাম্বার। আর যেটা আমি প্রকাশ করতে পারবো না, লাইক √2 প্রকাশ করতে পারলাম না, হলো, এটা আমার ইরেশনাল নাম্বার। এইবার 22/7 এর গল্পটা আমি দিচ্ছি, পায়ের ব্যাপারটা। পাই মানে আমরা জানি 22/7, এটা আমরা ধরি, অ্যাকচুয়ালি কিন্তু 22/7 নয়। এইবার গল্পটা ধরো 22/7, এটাকে আমি ভাঙবো, দেখো এর কেসটা কি হবে, দেখো 22, তাহলে 7 3 কত 21, 21 পর 22 কত 1, তাহলে পয়েন্ট খাইয়ে 0, 7 1 7, 8 9 10 30, দশমিকের পর 0, 7 4 28, 30, 2 0, 7 3 21, 7 দুগুণে কত 14, 6 0, 7 8 56। এটা তো মিলবে না, তাই তো? এবার দেখো মিলবে না, আর আমরা মানে এটা কি নট টার্মিনেট, নন টার্মিনেট এবং নট রিপিটিং। এই জিনিসটা খেয়াল করলে আগে আমরা কি দেখছিলাম, রিপিট হচ্ছিল, যে 1/3 যখন আমরা করলাম, এই 1/3 যখন করলাম তখন কি পেলাম আমরা, 0.33333, this is not terminating but this is repeating, ওই জন্য 1/3 যে রেশনাল নাম্বার। কিন্তু যখন আমি 22/7 পাচ্ছি তখন এটা কিন্তু নট টার্মিনেট এবং নন রিপিটিং। এই রেশনাল আর ইরেশনালের পার্থক্য এখানে, ইরেশনাল হচ্ছে যেটা আমার রিপিট খাবে না, রিপিটটা খাবে না, নন টার্মিনেটিং তো হবেই কিন্তু রিপিট খাবে না, বুঝতে পারলে পার্থক্যটা? এবার ওই পায়ের কেসটা হচ্ছে ওটাই, পাই মানে আমরা সবাই জানি 22/7, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, দেখবে পরীক্ষায় যখন 22/7 এর মানটা দেয়া থাকে আমরা ধরি এটা, কিন্তু 22/7 কে যখন আমি ভাগ করতে যাবো এখানে কি দেখলাম টট 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 করে বেরিয়ে যাচ্ছে, কোনো সময় এটা রিপিট খাবে না। আর ওই জন্য রিপিট যখনই খাচ্ছে না তখনই আমরা বলে দেবো এটা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার।
যখন এটা আর যখনই রিপিট খাবে তখনই সেটা হয়ে যাবে রেশনাল। কারণ আমি রেশনালে প্রথমেই আজকে পড়িয়ে দিয়েছি, রেশনালের দুটো ভাগ, একটা হচ্ছে টার্মিনেট, আর এটা নন টার্মিনেট। নট টার্মিনেট। তাহলে বোঝা গেল এই কনসেপ্ট, জীবনে ভুল হবে আর না। অনেক কিছু আছে জানা গেল ক্লাসে। তাহলে আমাদের পিডিএফটাও তাহলে এবার ওই 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 যেটা তোমার হচ্ছে ইয়ের কোশ্চেন ছিল, ওই যেটা ওই বৃত্তের কোশ্চেনটা ভুল করেছে এখানে, আমি ওটা ভাগ্যিস ভুল করেছি, নাহলে আমি বোঝালাম ঠিক করে। কোথায় গেল? এই কোশ্চেনটা ভুল, কিন্তু আমি তোমাকে অ্যাকচুয়াল কনসেপ্টটা দিয়ে দিলাম যে পাই হচ্ছে ইরেশনাল নাম্বার। এবার কোশ্চেনটা ওখানে এরকম হওয়া উচিত ছিল যে গোলকের ব্যাসার্ধ 2 বা গোলকের ব্যাসার্ধ যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে গোলকের ক্ষেত্রফল কি রেশনাল না ইরেশনাল? তাহলে গোলকের ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু ইরেশনাল, কারণ ওই যে পাই ঢুকে আছে আর আয়তনটা তাই। এটা হচ্ছে কনসেপ্ট আর কি। মানে অ্যাকচুয়াল পরীক্ষায় এরকম দিয়ে দেয় কোশ্চেনটা, যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি তোমার হচ্ছে কোনটি রেশনাল নাম্বার দিয়ে দেয়। আর ওখানে একটা অপশনে থাকে হচ্ছে 22/7 বা 22/7 থাকে না, থাকে হচ্ছে ওখানে পাই থাকে, পাই কিন্তু ইরেশনাল নাম্বার, পাই হচ্ছে ইরেশনাল নাম্বার। চলো তাহলে ক্লাস এখানেই শেষ হলো, বোঝা গেছে সবার নিশ্চয়ই। তাহলে নাম্বার সিস্টেমের সবে আমরা ভাগ করলাম ক্লাসিফিকেশন অফ নাম্বার। এরপরে করব হচ্ছে ইউনিট ডিজিট, দারুণ ক্লাস ইউনিট ডিজিট। তারপরে করব আমরা ডিভিজিবিলিটি, তারপরে করব আমরা রিমাইন্ডার থিওরেম, তারপরে করব নাম্বার অফ জিরো, আর লাস্টে করব ফ্যাক্টর। এই কটা ক্লাস করলে তোমার কোনো পরীক্ষায় কোনো নাম্বার সিস্টেম আটকাবে না, কিন্তু তোমরা এই ক্লাসিফিকেশন অফ নাম্বারটা পুরো করে রাখবে। তো ক্লাস কটার সময় শুরু হয় রাত্রিবেলা? ও গৌতমদা লাগিও না, ক্লাস শুরু হয় 9:15। স্যার বলছিলাম কি মোটামুটি একটা আগে মনে হয় শুরু হয়ে গেছিল। না আজকে 9:10 আজকে ওই জন্য একটু দেখলাম তো আগেই শুরু হয়ে গেছে। হ্যাঁ রোজ রোজ হবে তো? রোজ দেখো, রোজ তো আমাদের টাইম দেয় না, আমাকে 3 দিন দেয় সপ্তাহে, তো 3 দিন হবে। এবার স্যার হচ্ছে এখানে তোমরা এটা কোন ব্যাচ, মানে কোন পরীক্ষার জন্য খাটছো এটা? ওই এনটিপিসির জন্যই। বাহ, এটা হ্যাঁ এটা এনটিপিসির ব্যাচ। এখানে জিডির কেউ আছো? আমি আছি। ও তুমি কি আগের দিন বলছিলে? হ্যাঁ আমি বলেছিলাম। হ্যাঁ জিডির একটা ব্যাচ হচ্ছে, জিডির একটা পিডিএফ তৈরি হচ্ছে, ওটা আলাদা, ওটার সঙ্গে এটা কিন্তু গোলাবে না, ওটা আলাদা। না না স্যার, আমি গোলানোর কিছু নেই। এবারে আমার জিডিতে মোটামুটি ম্যাথে আমার ফুল জায়গাতে, মানে যেমন আগের বারে যেমন 18টা করেছিলাম, মানে 18টা করেছিলাম 17টা ঠিক হয়েছে। তো মানে আমি এবারে হচ্ছে 20টার করে আর 20টাই হচ্ছে ঠিক করতে চাই, আর হচ্ছে রিজনিং এ 20টা ঠিক করতে চাই। তোমাকে আমি একটা জিনিস বলছি শোনো, তুমি নিশ্চয়ই টেক্সট বুক আছে তো তোমার? হ্যাঁ টেক্সট বুক আছে। প্রতিদিন ম্যাথে 2টো করে সেকশনাল মক দাও, প্রতিদিন 2টো করে সেকশনাল মক চালাও, 2টো করে। মোটামুটি দেখবে তুমি এক মাসের মধ্যে তুমি এটা 20তে 20 অ্যাচিভ করে ফেলবে, আমি তোমাকে বলছি। আর যেই জায়গাটা ধরো তুমি 18টা পারছো, বা লাইক আমি ধরলাম কম করে তুমি 15টা পারছো, 5টা পারছো না, ওই 5টাকে অ্যানালাইসিস করো সারাদিন। তাহলে 2টো পেপার দিলে 5 5 10, 10টা পেপার, 10টা কোশ্চেনকে তুমি অ্যানালাইসিস করো সারাদিন। এইরকম যদি টানা 20 দিন করো, তোমার আরামসে এটা 20তে 20 উঠে যাবে, 20তে 20 আরামসে। তুমি শুধু মক দাও টেস্ট বুকে। আচ্ছা স্যার, যেগুলো আটকাবে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর এদিকে এনটিপিসির জন্য মানে এই যে এটা ক্লাসটা, এটা তো বুঝতেই পারছো যে ক্লাসের পার্থক্য কতটা অন্য ক্লাসের থেকে। না না অসুবিধা হয়নি আমার মোটামুটি, যেহেতু আমার টিম সায়েন্স ছিল বলে আমার অসুবিধা হয়নি খুব একটা। এবারে ব্যাপারটা হচ্ছে, এবারে লক্ষ্যটা এবারে জিডিতে কেন, এনটিপিসিতে মোটামুটি অতটাও লক্ষ্য নেই, জিডিতে একটু জিডির চাকরি, এনটিপিসির চাকরি, এবার যাদের আর্মি ফৌজের ইচ্ছা তাদের কিছু বলার দরকার নেই। আর জিডি তুমি এত কম বয়সে পেয়ে যাবে, আর এই জিডির হচ্ছে তোমার কাট আপটাও মানে কম্পিটিশনটা কম, তোমার মাঠ যেহেতু আছে কম্পিটিশন কম, চাকরি পাওয়ার প্রবাবিলিটি প্রচন্ড বেশি। আর যত কম বয়সে চাকরি পাবে তত তোমার লাভ। আর এনটিপিসি প্রচন্ড কম্পিটিশন, যেটা বাস্তব, কম্পিটিশন লেভেলও হাই। তারপরে হচ্ছে জেনারেলের জন্য আমি এবারে হচ্ছে যদি কাটি, ওই কাটার চান্স এবার থাকতেও পারে না থাকতেও পারে। এবার আপনাকে তো বলেইছিলাম সব খুলে। এবারে জেনারেল এই কারণে এবারে হিন্দি ক্লাসটা একটা মোটামুটি
ভালো স্যার দিলে একটু ভালো হয়। হিন্দিটা আমি বলতে পারবো না গো, হিন্দিটা আমার নিজেরও আয়ত্তে নেই, আমি নিজেও কিছু জানি না হিন্দি, তো ওটা আমি বলতেও পারবো না। অ্যাকচুয়ালি স্যার হচ্ছে আমি রোজগার উইথ অঙ্কিতেরও মোটামুটি আমি ব্যাচ নিয়েছি, কেন আমি সবে ফুল নাম্বার তোলার চেষ্টা করছি, কেন 130-35 এর পরের বারে যদি পাই হুম। তাহলে একটা ভালো পোস্ট পাবো। তুমি ডেলি এবার হয় ডেলি তুমি একটা করে ফুল মক দাও, আর নয়তো ডেলি দুটো করে ম্যাথের সেকশনাল মক দাও। আমি বলবো ডেলি একটা করে মক দাও, পিওয়াইকিউ মক দাও, আর একটা করে সেকশনাল দাও। প্রত্যেকটা 100 করেই আসছে, আর বেশি আসছে না। তাহলে তুমি মক অ্যানালাইসিস করছো না, মক ভালো করে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করছি, এবারে কোনো শিফটে জিকে হচ্ছে হার্ড পড়ে যাচ্ছে, কোনো শিফটে হচ্ছে হিন্দিটাই হার্ড